নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন 2023-24 সালের পরীক্ষার্থীদের বেঙ্গলি সিরিজ 2 এর সাজেশন দিচ্ছি। আশা করছি এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পাবে। প্রথম প্রশ্ন, প্রথম বৈষ্ণব পদাবলী থেকে। বৈষ্ণব সাহিত্যে রস বলতে কি বোঝো? পঞ্চরসের প্রকারভেদের কারণ লিখে শ্রেষ্ঠ রসের পরিচয় দাও। মুখ্য রসের প্রকারভেদ করে শ্রেষ্ঠ রসের পরিচয় দাও। এগুলো অর দিয়ে রয়েছে, এগুলো অর দিয়ে আসবে। প্রচুর একই টাইপের কোশ্চেন বিভিন্নভাবে এগুলো আসে। 2 নম্বর, বহুদিন পরে বধূয়া এলে দেখা না হইতে পরাণ গেল। এটি কোন পর্যায়ের পদ? পদকর্তা কে? পদটি বিশ্লেষণ করে কবির কৃতিত্ব বিচার করো। গীতি কবিতা হিসেবে বৈষ্ণব পদাবলী আধুনিক কাব্য পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে, এ বিষয়ে তোমার মতামত ব্যাখ্যা করো। অভিসার বলতে কি বোঝো? অভিসার পর্যায়ের তত্ত্বাগত তাৎপর্য লিখে এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার পরিচয় দাও, অথবা শ্রেষ্ঠ পদের কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। অথবা বৈষ্ণব পদাবলী সাহিত্যে অভিসার কাকে বলে? অভিসার পদ রচনায় বিদ্যাপতি অথবা চণ্ডীদাসের কৃতিত্ব নির্ণয় করো। এবার এখানে দুটো পড়তে হবে, এখানে একটা। এখানে যেটা পড়বে অবশ্যই সেটা বাদ দিয়ে বাকিটা পড়তে হবে। পূর্বরাগ বলতে কি বোঝো? পূর্বরাগ পর্যায়ের তত্ত্বগত তাৎপর্য লিখে এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তার পরিচয় দাও, শ্রেষ্ঠ পদের কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। অথবা শ্রীকৃষ্ণের পদ রচনায় বাল্যলীলা পদ রচনায় বলরাম দাসের কৃতিত্ব লেখো, অথবা বাল্যরস সৃষ্টিতে বলরাম দাসের কৃতিত্ব আলোচনা করো। প্রার্থনা বলতে কি বোঝো? এই পর্যায়ের পদ রচনায় বিদ্যাপতির অবদান লেখো। গৌরচন্দ্রিকা বলতে কি বোঝো? গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য লেখো। অথবা সকল গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদ হলেও সকল গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা নয়, আলোচনা করো। এবার শাক্ত পদাবলী থেকে তোমরা পড়বে ভক্তের আকুতি বলতে কি বোঝো? ভক্তের আকুতি পর্যায়ের বৈশিষ্ট্য লেখো। অথবা মাতৃচরণে শরণাগতি, মায়ের পায়ে অনন্ত নির্ভরতায় দুঃখ জয়ের সেরা উপায় আলোচনা করো। আগমনী ও বিজয়া বিষয়ক পদ রচনায় কমলাকান্তের কৃতিত্ব লেখো, অথবা শাক্ত পদাবলী রচনায় কমলাকান্তের কৃতিত্ব লেখো। আগমনী ও বিজয়া পর্যায়ের পদে সমকালীন সমাজের যে চিত্র ধরা পড়েছে তা পাঠ্য পদ অবলম্বনে আলোচনা করো। অথবা আগমনী ও বিজয়ার পদগুলিতে ভক্তিভাব ছাপিয়ে বড় হয়ে উঠেছে মান অভিমান ও হাসি কান্নায় ভরা গার্হস্থ্যের মর্মস্পর্শী রূপ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলী অবলম্বনে কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেনের কবি প্রতিভার একটি তুলনামূলক আলোচনা করো। এমন দিন কি হবে তারা যাবে তারা বলে তারা বেয়ে পড়বে ধারা। পর্যায়ের পদকর্তা কে? কোন পর্যায়ের পদটি? উক্ত পদটির কাব্য সৌন্দর্য আলোচনা করো, বিশ্লেষণ করো। শাক্ত পদাবলী অবলম্বনে দেবীর ঐশ্বর্য ও মাধুর্য রূপে পরিচয় দাও। শাক্ত কবিমাত্রই ভক্ত ও তাদের কোনো কোনো পদে মাতৃচরণে অনন্ত নির্ভরতায় আকুণ্ঠ প্রকাশ ঘটেছে। ভক্তের আকুতি পর্যায়ে পাঠ্য পদে অবলম্বনে এই নির্ভরতার স্বরূপ ব্যাখ্যা করো। গিরিরাজ পুরুষ এবং গিরিরানী নারী বলে তাদের সন্তান স্নেহের প্রকাশ ও চিন্তাধারাও ভিন্ন, আলোচনা করো। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, এখান থেকে পড়বে হাস্যরস সৃষ্টিতে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব। কবি মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্যে গ্রন্থোৎপত্তির কারণ অংশে প্রতিফলিত সমকালীন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। অথবা গ্রন্থোৎপত্তির কারণ বা আত্মপরিচয় অংশে কবির সমাজ বাস্তবতার পরিচয় দাও। 3 নম্বর, মুকুন্দ চক্রবর্তীর কাব্য অবলম্বনে ফুল্লরা চরিত্রটি বিশ্লেষণ করো। অথবা বাঙালি নারী চরিত্র হিসেবে কবি মুকুন্দের ফুল্লরা একেবারে অনবদ্য আলোচনা করো। অথবা বঙ্গ নারীর চরিত্র হিসেবে মুকুন্দ চক্রবর্তীর কবি কঙ্কন চণ্ডীর ফুল্লরা চরিত্রটি এক কথায় অনবদ্য আলোচনা করো। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে মুরারিশীল চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। নায়ক কালকেতু হবে, চরিত্রের পরিচয় দাও, তাকে কি স্থাণু বলা যায়? চণ্ডীমঙ্গল কাব্যে দুঃখের প্রসঙ্গ থাকলেও কবিকে কি দুঃখবাদী বলা যায়? আলোচনা করো। পরের ইউনিট বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত থেকে
পড়বে জীবনী সাহিত্য বলতে কি বোঝো, চৈতন্য ভগবত গ্রন্থকে কি জীবনী সাহিত্য বলা যায়, আলোচনা করো। চৈতন্য ভগবত গ্রন্থ অবলম্বনে তৎকালীন বঙ্গ সংস্কৃতির পরিচয় দাও অথবা এই গ্রন্থের সমাজচিত্র। চৈতন্য ভগবত গ্রন্থের আদি নাম কি ছিল, এই নাম পরিবর্তন কতটা যুক্তিপূর্ণ, আলোচনা করো। চৈতন্য ভগবত গ্রন্থ অবলম্বনে চৈতন্য মহাপ্রভুর পরিচয় দাও। চৈতন্য ভগবত গ্রন্থের আদি খণ্ড অনুসরণে চৈতন্য আবির্ভাবের কারণ নির্দেশ করো। পঞ্চদশ অধ্যায় অবলম্বনে চৈতন্য মহাপ্রভুর সহিত ঈশ্বরপুরী সাক্ষাৎ ও গয়া গমনের ইতিবৃত্তি বর্ণনা করো। চৈতন্য ভগবত এর আদি খণ্ড রচনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো। এরপরে 5 নম্বর জন্য কিছু তোমাদের পদ দেবে, তার পদকর্তার নাম লিখতে হবে, উদ্ধৃতি বা বিষয়ের সংক্ষেপ বা তাৎপর্য বিচার করতে দেয়। তো এই লাইনগুলো এটা করবে। এটা বড় প্রশ্নেও আসতে পারে, এই প্রশ্নটা বড় প্রশ্নেও আসতে পারে, তার তাৎপর্য বিশ্লেষণ করতে দিতে পারে। প্রতিটা প্রশ্ন এখানে যেগুলো দিয়েছি, লাইনগুলো আমি দিয়েছি, প্রতিটার তাৎপর্য বিচার করা, বিষয় সংক্ষেপ, উদ্ধৃতি, পদকর্তার নামটা জেনে রাখবেন। এটা 5 নম্বরে আসে। যাই হোক, এগুলো ভালো করে পড়বে। এই পেপারটা যথেষ্ট হার্ড আছে, CC2 না পড়ে গেলে কিন্তু দেখো একবার তো ব্যাক এসে গেছে, তার কারণ অতিরিক্ত সাজেস্টিভ পড়ে গেছো। একটু বেশি পড়ে না গেলে কিন্তু আবার হয়তো ব্যাক আসতে পারে, কারণ এটা অত সহজ পেপার না।